এবং পিতামাতা হালাল হওয়ার জন্য, পিতামাতা বৈধ হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত একটা সুন্দর সিস্টেম বা পদ্ধতি দিয়েছেন, বিবাহ সিস্টেম। ঠিক কিনা বলেন? আমাদের পিতামাতার যখন বিবাহ হয়েছিল, এরপরে আমাদের পিতামাতা তিনারা উভয়ের জন্য হালাল হয়ে গিয়েছিলেন। বলি আলহামদুলিল্লাহ। এই সুন্দর পদ্ধতি, এই সুন্দর সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতার কল্যাণে, বিশ্ব মানবতার সম্মানে, বিশ্ব মানবতার সম্মানকে আরো সমৃদ্ধি করার জন্য দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই ঘটনাগুলি জানি, কিন্তু এরপরেও মুযাকারার জন্য বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে থাকতে দিলেন, আদম আলাইহিস সালাম জান্নাতে থাকেন, কিন্তু একটা মন মরা ভাব, নিঃসঙ্গ জীবন কেমন হয় বোঝেন তো? কি বলেন, বোঝেন না? আমরা সকলেই কিন্তু কিছুটা সাফার করেছি। বুঝার আগে তো আমরা সবাই বিবাহ করিনি, নাকি বলেন? বিবাহ শাদী কি আমরা বুঝার আগে করছি? বিবাহ শাদীর চাহিদাটা যখন, চাহাদাতটা যখন আমাদের সকলের হৃদয়ে জাগ্রত হয়েছে, যখন মনে হয়েছে আর একজন লোকের দরকার, তখন নিজে না পারলে বন্ধু বান্ধবের মাধ্যমে, বন্ধু বান্ধবের মাধ্যমে না পারলে দূরাত্মীয়র মাধ্যমে অভিভাবকদেরকে জানান দেওয়া, অথবা কর্মকাণ্ডে জানান দেওয়ার পরেও কাজ না হইলে কেউ কেউ বাড়ির নতুন খাট অর্ধেক করে বাপ মাইকে দেখায় দেখায় কাইটা, কি বলে, এরকম ঘটনা ঘটে না? যে আমি যে নিঃসঙ্গ থাকতে পারছি না, আব্বা আম্মা বুঝে না কেন, এজন্য খাট কাটে। কি ব্যাপার, ভালো খাট, তুমি কাটতেছো কেন? বলে যে একজন থাকলেই যথেষ্ট, এই দুইজনের খাট একজনের ঘরে রাখার দরকার নেই, এই জন্য আমি খাট কাটতেছি। এরকম ঘটনা ঘটে না? তো এইভাবে আমরা নিঃসঙ্গ জীবন যাপনের বিভিন্ন সিমটম আমাদের মধ্য থেকে বের হয়েছি। যেমন আমাদের আব্বা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে রাখলেন, জান্নাতের মধ্যে আছেন কিন্তু উনি নিঃসঙ্গ, ওনাকে জান্নাতের মধ্যে প্রপূর্ণ দেখায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বুঝতে পারলেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। আব্বা জান আদম আলাইহিস সালাম ঘুমিয়ে রইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের বহির প্রকাশ ঘটানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামের বাম ফজরের হাড় দিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। বলেন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল, পাশে দেখেন সুন্দর একজন রমণী বসা। বলেন আলহামদুলিল্লাহ। চাহাদাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। আদম আলাইহিস সালামের ঘুম ভাঙার পরে তিনি আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে দেখেই ধরতে যাবেন একটা ভাব। কি ব্যাপার, কোত্থেকে আসলে এত সুন্দর দেখা যায়, এত ভালো লাগে, মনের মধ্যে একটা আকর্ষণ আর মায়া তৈরি হয়ে গিয়েছে, একটু হাত দিতে চাইতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার, তোমার জন্যই বানানো হয়েছে, তোমাকেই দেওয়া হবে, কিন্তু এইভাবে না, একটা পদ্ধতি আছে। বলেন আলহামদুলিল্লাহ। বলে পদ্ধতি কি? আল্লাহ তো এটা আমার জন্য বানাইছেন, আমার জিনিসের মধ্যে আবার পদ্ধতি কেন? বলে যে হ্যাঁ, তোমার জন্য বানাইছি, কিন্তু তোমাদের দুইজনের হালাল হওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। বলে যে তাহলে হালাল করে দেন। বলে যে হালাল করে দিব, কিন্তু মোহরানা দেব। এমনি এমনি খাইতে পারবো না, বিনিময় দিয়ে খাওয়া লাগবে। আমাদের মধ্যে কতজন যে আছে ফ্রি খাওয়া পাবলিক, তার হদিস নাই। ফ্রি খাইতে গিয়ে যে হালাল, যে হারাম হয়ে আছে, এটারও কোনো খবর নাই। বলেন নাউযুবিল্লাহ। এরকম আছে না নাই? আমরা তো আবার মুরব্বী নেকেরাম যারা আছেন, এই বিবাহ শাদীর আলাপ আলোচনায় গেলে তিনারা দেখি বাকি খাওয়াতে বেশি ইন্টারেস্টেড। মানে নগদের কথা বললেই অধিকাংশ মুরব্বী নেকেরাম দেখি ক্ষিপ্ত হয়ে যায়। আরে আমরা বিবাহ শাদী করছি না, জীবনে কত বিবাহ শাদী করাই দিয়ে আসলাম, দেখ 5 লক্ষ টাকা বহন ধার্য করো, এখন 2-5 হাজার টাকা দিয়ে একটা নাক ফুল দিলেই হয়ে যাবে, পরে আস্তে আস্তে আদায় করবে।
এটা কাজা কাফারা সহ মরার আগেও আর আদায় হয় না, এমন আছে না নাই? কিন্তু হালাল অল্প করতে অনেকেই রাজি হন না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন হালাল করার জন্য, বিবাহ হওয়ার জন্য মহরানা নির্ধারণ করতে হবে, তোমাকে কিছু পারিশ্রমিক, কিছু বিনিময় দিতে হবে। আদম আলাইহিস সালাম বললেন আমি মহরানা কি দিব? এই জান্নাতের মধ্যে আমার ইনকাম করা কোনো কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এরপরেও তোমাকে ফ্রি দেয়া হবে না, তোমার মহরানা দিতেই হবে। বলেন সুবহানাল্লাহ। কিছুই নাই কিন্তু মহরানা দিতে হবে। কি দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মেমোরির মধ্যে ঢুকিয়ে দিলেন, তুমি এখন তোমার দেওয়ার মতো কিছুই নাই, কোনো সম্পদ নাই, কিন্তু এই মোহর আদায় করার জন্য তোমার সন্তান আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তুমি কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ে দাও। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ফ্রি দেওয়া যাবে না। দেখেন এত সূক্ষ্ম একটা বিষয়কে আমরা সহজভাবে নিয়ে নিশ্চিন্তায় অন্যায় অপরাধ করে বেড়াইতেছি, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হালালের ব্যবস্থা করে আমাকে আপনাকে, আমার আপনার পিতামাতার মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠালেন। এক সময় আমরা ছিলাম সন্তান, এখন আমরা অধিকাংশই হয়ে গিয়েছি বাবা, ঠিক কিনা বলেন? এখন আমরা অনেকেই বাবা হয়ে গিয়েছি, বাবার থেকে দাদা হয়ে গিয়েছি, দাদার থেকে নাতি হয়ে কি বলে নানা হয়ে গিয়েছি, দাদা নানার থেকে এখন আবার অনেকেই নাতির সন্তান সন্ততি পর্যন্ত দেখে ফেলেছি, বলেন আলহামদুলিল্লাহ। নাতির সন্তান সন্ততি দেখে ফেলেছি, এরকম অনেক মুরব্বি এরকম আছেন না? আছেন। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো যে আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে গিয়ে আমাদের এই সন্তানদের উপরে আমাদের কি দায় দায়িত্ব, এগুলি আমরা অনেকেই জানি না। অনেকেই না জেনে সন্তান সন্ততি যেইভাবে শরিয়া মোতাবেক লালন পালন করতে হয়, এই শরিয়াকে ফলো না করে নিজেদের মন মতো অথবা জাগতিক যে শিক্ষা থেকে আমরা জানতে পেরেছি এতটুকুনের উপরে শেষ করে দেওয়ার কারণে হয়তোবা আমাদের সন্তানেরা বিপদগামী, অথবা আমরা সন্তানদের দ্বারা তেমন কোনো ফায়দা পাচ্ছি না। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এজন্য সন্তান লালন পালনের ব্যাপারে ইসলাম আমাদেরকে দায়িত্ব দিয়েছেন কিনা? সন্তান জন্মগ্রহণ করবে আর সন্তানকে ভাত মাছ খাওয়ায় লালন পালন করব, স্কুলে পাঠাবো, দায়িত্ব শেষ হয়ে যাবে, বিষয়টি এমন নয়। বেসিক কিছু দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান সন্ততি দেন, দিবেন, এগুলি কি আমাদের হাতে? এগুলি কি আমাদের হাতে নাকি কোনো পীর সাহেবের হাতে? যে সন্তান সন্ততি না হইলে পীর সাহেব ফু দিয়া সন্তান জন্মগ্রহণ করাই দিবেন, পীর সাহেব দোয়া করে সন্তান জন্মগ্রহণ করাই দিবেন। অমুক হুজুর, হুজুরের অনেক বড় বড় কারামতি আছে, সন্তান হয় না, তার কাছে যাই কাজ হয়ে যাবে। জেহালাতের সময়ের কিছু নিয়ম কানুন, কিছু চিন্তাধারা আমাদের সমাজের কিছু মানুষের উপরে ভর করেছে, বলেন নাউজুবিল্লাহ। তারা মনে করে যে অমুক পীর সাহেব সন্তান দেয়, তমুক ওলি সন্তান দেয়। এটা বলে কিন্তু আমি আবার কোনো অলি আউলিয়াকে ছোট করছি না। যদি কোনো অলি আউলিয়ার কাছে যান, যদি কোনো মুহাক্কিক পীর সাহেবের দরবারে যান, যে যদি বলেন যে বাবা আমার তো সন্তান হয় না, কি ওস্তাদ কি পীর সাহেব আমার তো সন্তান হয় না, উনি বলবেন তুমি গিয়ে আল্লাহর কাছে চাও, বলেন সুবহানাল্লাহ। কারণ ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ
ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই আসমান জমিনের মালিক আমি আল্লাহ। এই দুনিয়ার জমিনে আমি মানুষদেরকে ছেলে সন্তান দেই, বলেন আলহামদুলিল্লাহ। আবার আমি মানুষদেরকে মেয়ে সন্তান দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউ ইউযাউইজুহুম যুকুরানা ওয়া ইনাথা, অথবা আমি আবার কাউকে কাউকে ছেলে মেয়ে উভয়ই দান করি, বলেন সুবহানাল্লাহ। আমরা এরকম দেখি না কারো শুধু ছেলে মেয়ে নাই, আবার এরকম দেখি কারো শুধু মেয়ে ছেলে নাই, এরকম হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কাউকে শুধু ছেলে দিয়েছি, আমি কাউকে শুধু মেয়ে দিয়েছি, আবার যাকে ইচ্ছা হয়েছে আমি তাকে ছেলেও দিয়েছি মেয়েও দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। কাউকে আমি ছেলে মেয়ে উভয়ই দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ছেলে দিলাম মেয়ে দিলাম, ছেলে মেয়ে উভয়ে দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউ ইউযাউইজুহুম যুকুরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি আবার কাউকে কিচ্ছু দেইনি, নিঃসন্তান বানায় রাখছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে না দেন, দুনিয়ার জমিনের কোন মানুষের শক্তি আছে তাকে কিছু দেওয়ার? একমাত্র ক্ষমতা, একমাত্র শক্তি, একমাত্র পাওয়ার, একমাত্র ইচ্ছা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। দুনিয়ার জমিনের মানুষের ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারে, বলেন সুবহানাল্লাহ। চাইতে পারে, জোর করে নিতে পারে। কি বলেন, আল্লাহর কাছ থেকে জোর করে নেওয়া যায় যে না আল্লাহ তুমি দিবা না কেন? যেমন বাংলাদেশের সরকারের কাছ থেকে দাবি আদায়ের জন্য রাস্তাঘাট অবরোধ করে মানুষদেরকে কষ্ট দিয়া, মানুষের উপরে জুলুম করে, অথবা সরকারের উপরে চাপ প্রয়োগ করে দাবি আদায় করে নেওয়া যায়। কি বলেন, নেওয়া যায় না? ন্যায়ও তো নিয়েও তো নিতেছে, হয়ই তো এরকম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জোর করে কোনো কিছু নেওয়ার সক্ষমতা, ক্ষমতা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাইতে পারি, স্বাভাবিকভাবে চেয়ে যদি না হয় কান্নাকাটি করে চাইতে পারি, কান্নাকাটি করে যদি না হয় আরো বেশি কান্নাকাটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ লাগানোর জন্য নিজেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একেবারে বিলীন করে দিয়ে, একেবারে নতজানু হয়ে, একেবারে কায়মনোবাক্যে, একেবারে জীবনের সর্বোচ্চ নতজানু হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়ে নিতে পারি। কিন্তু জোর করে নেওয়ার ক্ষমতা আমাদের কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই, বলেন সুবহানাল্লাহ। কারণ যদি এই ক্ষমতা আল্লাহ দিতেন, আল্লাহ যদি দিয়েও রাখতেন যে তোমরা জোর করলে আমি তোমাদেরকে এই জিনিসটা দিয়ে দিব, তাহলে আমাদেরই ক্ষতি হইবে, বলেন নাউজুবিল্লাহ। আমরা অনেক সময় মনে করি যে আল্লাহ আমার যদি এখন অনেক টাকা পয়সা হইতো, আমি অনেক আরামায়েশে চলতে পারতাম। কিন্তু দেখা গেল টাকা পয়সা নাই, আল্লাহর কাছ থেকে জোর করে নিয়ে নিলাম, আল্লাহর কাছ থেকে আমি জোর করে নিয়ে নিলাম, আমার কাছ থেকে ছিনতাইকারী জোর করে নিয়ে নিল। কি বলেন, এটা কি আমার জন্য ভালো হইল? আমার কাছ থেকে জোরপূর্বক অন্য আমার বিপরীত পার্টি নিয়ে নিল। আর মানুষ যখন মানুষের কাছ থেকে কোনো কিছু নেয়, অন্তত পক্ষে একটা থাপ্পড় হইলেও দিয়ে নেয়। কারণ ভালোভাবে বললে দিবে নাকি কেউ? আমার কাছে দিয়ে এসে কেউ বলে, হুজুর আপনি খুব ভালো মানুষ, আপনি আমাকে 5,000 টাকা দিয়ে দেন, আপনার পকেটে আছে আমি জানি, আপনি আমাকে দিয়ে দেন। কি বলেন, আমি হুজুর মানুষ দেখে দিয়ে দেবো নাকি? যে ভাই জানি আমার কাছে 5,000 টাকা আছে, আপনি নিয়ে গিয়া কইরা কাম্মা খান, এগুলো কি আমি দিয়ে দেবো? কিন্তু আইসে যদি দৈরেই 2 থাপ্পড় মেরে দেয়, আর যদি পকেট থেকে ছোট্ট একটা চাকু বাই করে পেটের সাথে লাগায় বলে যা আছে দে,
তো পীর সাহেবের মতো একেবারে হাদিয়া দেওয়ার মতো করে যা আছে তা দিয়ে, এরপরে যদি তল পকেটেও কিছু থাকে ওইটা শুনতে বাই করে দিয়ে দিই, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়ে নিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ছেলে মেয়েগুলি দেন, আমাদেরকে ইচ্ছা করে যেগুলি দেন, অথবা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে যেগুলি নেই, এগুলির ব্যাপারে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে না? আমরা স্বাভাবিক দায়িত্বগুলি পালন করি, অস্বাভাবিক দায়িত্বগুলি আমরা যারা পালন করতে না পারি, আমাদের তাদের এই সন্তান সন্ততিগুলি বেলাইন হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। একটি সন্তান বিভিন্ন চড়াই উতরাই পার করে যখন দুনিয়ার জমিনে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার উপরে সন্তানের জন্য গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই সন্তানকে দুনিয়ার জমিনে সুন্দর এবং সম্মানের সহিত বেঁচে থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়ে দেন পিতামাতার উপরে, যে সুন্দর একটা নাম রাখবা। বল্টু, সল্টু, পল্টু, গিল্টু, আরো বিভিন্ন ধরনের নাম আমাদের সমাজে প্রচলিত আছে। আর যার নামের যত বড় বেসাইজ, আবার এরকম নাম কারো থাকলে মন খারাপ করেন না, এমন কিছু নাম রাখতে হবে, ইসলামিক নাম, অর্থবহ নাম, যে নামগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি নামগুলির সঙ্গে মিলিয়ে আমাদের সন্তানদের নাম রাখি। যেমন আব্দুল মালিক, আব্দুল কারিম, আব্দুল রহিম, আব্দুল জব্বার, আব্দুল গফফার, আব্দুল আজিজ, এরকম নাম রাখি না? এই নামগুলির ক্ষেত্রে আমরা আবার পরবর্তীতে ডাকার সময় গিয়ে মারাত্মক ভুল করি। নাম রাখছে আব্দুর রহমান, লোকজনে ডাকে রহমান। কি ডাকে? মানে রহমান শব্দটাকে বিকৃত করে রহমান ডাকে, মানে সংক্ষেপ করে ডাকতে চায়। আর তার নামটা তো আব্দুর রহমান। আমি আব্দুর রহমান ডাকি, তাকে যদি রহমান বলে ডাকতে পারি, এর সাথে আব্দুল শব্দ কেন যোগ করতে পারবো না? ঠিক কিনা বলেন? রহমান তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম, আর তার সঙ্গে যদি আব যুক্ত করা হয় তাহলে তার নামটাও সুন্দর হয়, আমরাও গুনাহ থেকে বেঁচে যাই, এবং এইভাবে ডাকার কারণে প্রতিটি ডাকের বিনিময়ে আমরা সওয়াব পেয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। সওয়াব পাবো। একজন ব্যক্তিকে যখন আব্দুর রহমান বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান আমার বান্দাকে আমার দিকে নিসবত করেছেন। আবার এমন কিছু সুন্দর নাম আছে যেই নামগুলি দিয়ে মানুষকে ডাকলে মানুষের সম্মান বৃদ্ধি হয়। বলেন আলহামদুলিল্লাহ। একজন ব্যক্তির নাম মাহজুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন, লোকটিকে দেখেই চিন্তাগ্রস্ত, পেরেশানগ্রস্ত, অপরাধযুক্ত মানুষ মনে হচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বললেন, ভাই তোমার নাম কি? উনি বলছেন যে আমার নাম মাহজুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসাকা মাহজুন বাল আনতা মাসরুর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নাম আজকে থেকে মাহজুন না। মাহজুন শব্দের অর্থ হচ্ছে চিন্তাগ্রস্ত লোক, বিপদগ্রস্ত লোক। এজন্যই তো তোমার নামের সাথে তোমার কর্মের মিল হয়ে গিয়েছে। তুমি মাহজুন না, আজকের থেকে তোমার নাম মাসরুর, তুমি খুশিওয়ালা লোক, আনন্দিত ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। লোকটির নামের যখন পরিবর্তন হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বরকতি নাম দিয়ে দিলেন, এরপর থেকে তার জীবন আদর্শ পাল্টে যেতে থাকলো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নাম রাখার সময় আমাদের খেয়াল করে নাম রাখতে হবে, সুন্দর নাম রাখতে হবে, ঠিক কিনা বলেন? এবং যাদের সম্ভব হয়, যাদের সামর্থ্য আছে,
তারা নাম রেখে 7 দিনের মাথায় সন্তানের নামে কি করবে? আকিকা দিবে। সন্তানের বিপদ আপদ বালা মুসিবত থেকে দূর করার জন্য সন্তানের জানের বিনিময়ে জান কোরবান, এটা হচ্ছে আকিকা। যাদের সামর্থ্য আছে তারা 7 দিনের মাথায় সন্তানের নামে আকিকা করবে এবং সন্তানের চুলগুলি মুন্ডন করে দিয়ে এই চুল সমপরিমাণ স্বর্ণ রৌপ্য আল্লাহর রাস্তায় সদাকা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এরপরে সন্তানের মুখে যখন কোনো খাবার দেওয়া যায় বা ওই সময়ে মুহাক্কিক কিছু ব্যক্তি যারা সত্যবাদী, যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করেন, যিনারা ইসলামিক গবেষক, যিনারা এক কথায় কোরআন হাদিস নিয়ে ব্যস্ত থাকেন, তেনাদের জবানটা পবিত্র, ঠিক কিনা বলেন? তেনাদের মাধ্যমে মিথ্যা কথা একটু কম হয়, ঠিক কিনা বলেন? মানুষের চাপে পড়ে হোক, সম্মানের ভয়ে হোক, ইজ্জতের ভয়ে হোক, তারা কিন্তু অপরাধ কম করেন, ঠিক কিনা বলেন? এই সমাজে, এই মহল্লায় যদি বিচার বিশ্লেষণ করা যায়, আমি ইতিপূর্বে আপনাদের সম্মুখে বলেছিলাম কিনা জানি না, যে শত মানুষের শত অপরাধ আছে, সবাই দোকান পাটে বসে একসাথে চা খাচ্ছে, পান খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খেতেছে, এরপরে মানে আসতেছে একজন ইমাম সাহেব, তার কোনো দোষ ত্রুটি নেই, অন্য কোনো দোষ ত্রুটি পাওয়া যায় নাই। যেই মুসল্লিরা একসাথে বসে সিগারেট খাচ্ছিলেন তাদের সাথে ইমাম সাহেব যদি কয় পুরানা না, আমি খালি একটা টান দিই, একটু একবার টান দেওয়ার সুযোগ দেন, টান দিয়ে যাই আপনাদের সাথে যাই ওযু করে নামাজে দাঁড়ায় যাবো, ইমাম সাহেব এসে ইমামতির সুযোগ পাবে? কি বলেন? যেই মুসল্লিরা পুরাটা শেষ করে আইছে, ওই মুসল্লিদের কাছ থেকে যদি ইমাম সাহেব এক টান দিয়ে আসে, এরপরে ওই ইমাম সাহেবের ইমামতি শেষ, ঠিক কিনা বলেন? তাহলে সার্বিক দিক বিবেচনা করে যারা কোরআন হাদিসের সঙ্গে থাকেন, কোরআন হাদিসের গবেষণা করেন, কোরআন হাদিস নিয়ে চিন্তাধারা করেন, এরকম ব্যক্তিদের মাধ্যমে তাহনীক করানো সন্তানকে, মানে তাদের মুখ থেকে তাদের লালাযুক্ত একটা খাবার সন্তানের মুখে উঠাইয়ে দেওয়া বরকতের জন্য, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনীক করেছেন খেজুরের দ্বারা। খেজুরটা যদি ভালো করে চিবাইয়া 2 দাঁত দিয়া এরপরে লালার সঙ্গে মিশাইয়া যত ছোট বাচ্চাই হোক ওর মুখে দিয়ে দেওয়া যায়, ও কি কোনো ক্ষতি হবে? বরং সার উপকার হবে, বলেন আলহামদুলিল্লাহ। তাহনীক করানোর পরে এই যে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়া মহা নিয়ামত, বলেন আলহামদুলিল্লাহ। যারা পায় না তারা বুঝে, ঠিক কিনা বলেন? যারা পায় না, এই যে আমি ইতিপূর্বে বললাম পীর সাহেব সন্তান দিতে পারে না, বলে হুজুরের ওয়াজ বাদ দিয়া সন্তান পাওয়া লাগবে, এই জন্য পীরের পায়েও যদি সেজদা দেওয়া লাগে, এরপরে এর চাইতে যদি আরো নিকৃষ্ট কোনো কাজ করা লাগে, এই নিকৃষ্টতম কাজগুলি গোপনে গোপনে করে হলেও সন্তানের আশা করে, বলেন নাউজুবিল্লাহ। মানে এই নিয়ামত তো নাই, এই শূন্যতা পূরণ করার উপায় পায় না। আমাদের যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, আমরা সাধারণভাবে উপলব্ধি করতে পারি না যে এটা কত বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া। কিন্তু তাই বলে আল্লাহর দেওয়া ধন, আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য আল্লাহর সঙ্গে অপরাধ করা যাবে? কি বলেন? অন্যায় করা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা পছন্দ করেন না সেটা করা যাবে? করা যাবে না। সম্মানিত হাজির, যে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত আমাকে আপনাকে দিলেন, এই সন্তানকে লালন পালন করার জন্য, সন্তানকে যদি মানুষের মতো মানুষ পেতে চাই, সন্তানের জীবন যদি সুন্দর করতে চাই, সন্তানকে যদি সৎ পথে পরিচালিত করতে চাই, তাহলে আমাদের সৎ পথে পরিচালিত হওয়ার দরকার আছে না? কি বলেন? নাই? আমি নিজে যা পারি করব, দুনিয়ার সব অন্যায় অনাচার করে বেড়াবো, আমার সন্তানকে জিবরাইল ফেরেশতার বন্ধু বানিয়ে দেব, এটা কি হবে? আমি উল্লেখ করছি না, আমার জীবনের শুরুর দিকে একটা মাদ্রাসায় আমি পার্ট টাইম একটু সময় দেওয়া শুরু করলাম।
তো ওইখানে এক বাচ্চা মাদ্রাসায় দিছে। এই বাচ্চাটা খুব দুষ্ট, মাদ্রাসায় থাকেই না, রাইখা যায়, সাথে সাথে পড়ায় চলে যায়। এখন এই বাচ্চার বাবায় শিকল না ওই ওয়ার্কশপ থেকে বানায় নিয়ে একেবারে বাচ্চার 2 পায়ে শিকল বান্ধা দিয়া এরপরে মাদ্রাসায় নিয়ে আসছে। তালা তোলা কিনা একেবারে রেডি করে মাদ্রাসায় নিয়ে আসছে। মাদ্রাসায় নিয়ে আসার পরে আমাদের এক হুজুর বললেন, কি ব্যাপার ভাই, এই অবস্থা কেন? আমরা তো কোনো কয়েদি পালি না, আমাদের এটা তো জেলখানা না, মাদ্রাসা। হুজুর অনুরোধ, আর হাফেজ মৌলানা হওয়াই লাগবে, ওর কোনো রক্ষা নাই, এই যে চাবি দিয়ে গেলাম, ও যদি হারায় যায় তো আপনাদের দোষ। পরে হুজুর মানে আমাদের এই হুজুর সামনাসামনি তালা খুললেন, তালা খুলে শিকলটা ওনার সামনে ফিকা মারলেন। ফিকা মেরে বলতেছেন, আপনি কি করেন? বলছে, ভাই আমি একটু অটো চালাই, বিভিন্ন কাজ করবো, যখন যেটা পাই এটা করি। বলে, আপনি ফজরের নামাজ পড়ছেন? বলে, না। সরাসরি আমার সামনে বলে ফেললো, আপনার মুখ দিয়ে তো গাঁজার গন্ধ আসতেছে, আপনি গাঁজা সেবন করেন। মাথাটা নিচু হয়ে গেল। বলে, না হুজুর আমি এখন করিনি। বলে, আপনি এখন করেন নাই, আপনার চোখ মুখ দেখে আমি বুঝতে পারি যে আপনি গাঁজা সেবন করেন। বলেন আপনি করেন কিনা? বলে যে মাঝে মধ্যে হয়ে যায়। আপনি গাঁজা সেবন করবেন, আপনি দুনিয়া সব অন্যায় অপরাধ করবেন, আর আপনার সন্তানের পায়ে শিকল বাইধা আপনি তাকে হাফেজ আলেম বানাবেন, বিষয়টা এত সহজ মনে করলেন? আপনার সন্তান যখন বাড়িতে গেছিল, আপনি সন্তানকে আদর করে আপনার কাছে নিয়ে সুন্দর করে গোসল করায়, আতর সুরমা লাগাইয়া সারা রাত তাকে কাছে নিয়ে ঘুম করাইতেন। ফজরের সময় উঠে, বাবা চলো আমরা ফজরের নামাজ পড়তে যাই। ফজরের নামাজ পড়তে যাইতেন, নামাজ পড়িয়া হুজুরের কাছে নিয়ে যায়, একটু দোয়া নিতেন যে হুজুর একটু নসিহত করেন, আমার সন্তানটা মাদ্রাসায় পড়তে চায় না, ভালো হইতে চায় না, একটু আমাকেও নসিহত করেন, আমার সন্তানকেও নসিহত করেন। এরপরে 10 টাকা হাদিয়া দিতেন, বুঝে শুনে নিয়ে আসতেন। প্রয়োজনে সন্তানের পাও ধরে কাঁদতেন যে বাবা আমি চাই আমিও ভালো পথে চলি, তুমিও ভালো পথে চলো, তুমি নষ্টের দিকে যাও না, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। 1 দিন 2 দিন 3 দিন, এক সময় তো আপনার সন্তানের অনুভূতি আসতো, কিন্তু আপনার নিজের ওই খবর নাই। আপনি সন্তানের পায়ে শিকল বেঁধে নিয়ে আসছেন যে একেবারে মানুষের মতো মানুষ করে দেওয়া লাগবে। এই শিকল তো আপনি চলে যাওয়ার পরে খুলে ফেলবে। এরকম খোলে কিনা? আমরা মাদ্রাসায় পড়াই তো, যত যাকে যত টাইট দেওয়া যায় সে ওই টাইট থেকে বাঁচার জন্য তত বড় বুদ্ধি বের করে পলায় আসলে যায়। এই জন্য আমরা যদি আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে চাই, আমাদের সৎ পথে চলার দরকার আছে না নাই? আমি নিজে সব ধরনের অন্যায় করব আর আমার সন্তান সব দিক দিয়ে ভালো হয়ে যাবে, এই আশা করাটাও বোকামি। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহান নিয়ামত দান করেছেন আমাদের সন্তানগুলিকে মানুষের মতো মানুষ বানানোর জন্য। তাদেরকে হালাল রুজি রোজগারের মাধ্যমে বড় করতে হবে, ঠিক কিনা বলেন? হালাল রুজি রোজগার তাদেরকে খাওয়াইতে হবে। আমাদের ভিতর থেকে সর্বপ্রকার অন্যায় অনাচার বিদূরিত করে দিতে হবে এবং তাদের পিছনে, তাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য তাদের পিছনে সর্বোচ্চ শ্রম ব্যয় করতে হবে। সে মাদ্রাসায় পড়ুক, স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, সে যেখানে পড়ালেখা করুক, তার মানুষের মতো মানুষ হওয়ার জন্য তার পিছনে সার্বক্ষণিক গাইডলাইন আমাদের প্রত্যেকের থাকার দরকার আছে না নাই? আমার সন্তানকে আমি স্কুলে দিয়ে রেখেছি, সে কখন স্কুলে গেল না গেল কোনো খবরই নাই। স্কুল থেকে প্রাইভেটে গেল না কোচিং এ গেল, কোন বন্ধু বান্ধবের সঙ্গে চললো, এটার ব্যাপারে কোনো তদারকি নাই। ছেলে পরে ক্লাস 8-এ খায় বেনসন সিগারেট, আছে না? স্কুলে যায় বন্ধু বান্ধবের সঙ্গ পাইয়া বাবাই তো মনে করতেছে আমার ছেলে অনেক ভালো। এই যে কয়েকদিন আগে সারা বাংলাদেশে প্রায় 81,000-এর বেশি স্টুডেন্ট বৃত্তি পেয়েছে। আপনার সন্তানকে, আমার সন্তানকে একটু চাপ দেওয়ার দরকার ছিল না যে এরা ট্যালেন্ট পুলে বৃত্তি পেল, সাধারণ বৃত্তি পেল, তোমার খবর কি? তোমার সাবজেক্ট প্রতি ক্লাসে 3-4টা করে সাবজেক্টে ফেল থাকে, এর কারণ কি? আপনার সন্তানটা পড়ালেখা করার জন্য ঘরের মধ্যে বসে বসে রাত্রি 11টা পর্যন্ত পড়ে, আপনি মনে করেন কাজ হয়ে গেছে,
কিন্তু বইয়ের পাতার নিচে ওর মোবাইল আছে না নাই এটা চেক করার দরকার আছে না না? কি বলেন? বই খুঁজা এরপরে বইয়ের পাতার নিচে মোবাইল নিয়ে এসে মোবাইল দেখতেছে। ছেলে ইন্টারে পরে বাবাই মনে করছে সাবালক হয়ে গিয়েছে, মানে 2 সন্তানের বাপ হয়ে গিয়েছে। ছেলের কাছে যত আইটেমের মোবাইল আছে সব আছে, এটা থেকে যদি বিরত রাখতে চাই সম্ভব না, কিন্তু চেক তো দেওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? এটা চেক দেওয়া সম্ভব না। আমার সন্তান কোথায় যায়, কি খায়, কার সঙ্গে চলাফেরা করে, এ ব্যাপারে সার্বক্ষণিক গাইডলাইন থাকার দরকার আছে না নাই? বিশেষ করে আমি অভিভাবকদেরকে বলবো, আমাদের সন্তানদেরকে রাত্রি 1টা 2টা পর্যন্ত পড়তে দিবেন না। 1টা 2টা 3টা পর্যন্ত পড়ে আমার ছেলে, গেলে পরে আপনি বলবেন যে তোমার 3টা পর্যন্ত পড়ার দরকার নাই। আমার যুবক ভাইরা, স্টুডেন্ট যারা আছো, যারা মানুষের মতো মানুষ হইতে চাও, তোমরা রাত্রি 10টার পরে আর পড়বা না। রাত্রি 10টার পরে আর পড়া দরকার নেই। যারা পড়ে, যারা পড়ালেখা করে, তাদের রাত্রি 10টার পরে আর পড়া লাগে না। রাত্রি 10টায় তুমি ঘুমিয়ে যাও, কারণ রাত্রিটা হচ্ছে ঘুমের জন্য। আগের রাত্রির ঘুমটা মানুষের স্বাস্থ্যটাকে সুন্দর করে, ব্রেনটাকে শার্প করে, ক্লিয়ার করে। সারাদিনের ব্যস্ততা উপেক্ষা করে শরীরটা ঘুম চায়, কিন্তু ওই সময় তুমি যদি পড়ালেখাও করো, তোমার জন্য ওই পড়ালেখাটা কল্যাণকর হয় না। এজন্য তুমি রাত্রির প্রথমাংশে ঘুমিয়ে যাও। এরপরে তোমার যদি পড়ালেখার খুব চাপ থাকে, রাত্রি 3টায় উঠে যাও। উঠে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করো, 4 রাকাত তাহাজ্জুদ আদায় করো। এরপরে তাহাজ্জুদ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 1 মিনিট 2 মিনিট দোয়া করে তুমি পড়ার টেবিলে বসে যাও। তোমার জন্য বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন হাত ছানি দিতেছে, বলেন আলহামদুলিল্লাহ। তুমি এমবিবিএস ডাক্তার হবা, তোমাকে হাতছানি দিয়ে ডাকতেছে, তুমি যদি এই নিয়মে পড়ালেখা করো। আপনি রাত্রি 2টা 3টা পর্যন্ত পড়ালেখা করে ফজরের নামাজের খবর নাই, সকাল 8টা 9টার সময় ঘুম থেকে উঠতে পারতেছো না, উঠে গিয়ে কোনো মতে যায় স্কুলে হাজিরা দিছো, তোমার রেজাল্ট করা অনেক কঠিন হয়ে যাবে। এজন্য আমাদের সন্তানদেরকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে। আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, এটা মহা নিয়ামত। আপনার এই সন্তান শুধুমাত্র আপনাকে রোজগার করে খাওয়াবে না, আপনার এই সন্তানের মাধ্যমে দেশ, মানবতা এবং ইসলামের কল্যাণে কাজে লাগতে হবে। তবেই তো আপনি সফল বাবা, আপনার সন্তান সফল মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। আজকে সন্তানের পিতা যদি সন্তানকে ঠিক মতো টেক কেয়ার করতো, তাহলে সন্তান মাদকাসক্ত হইতো না। 18 বছর 20 বছরের বাচ্চা, বাবার টাকা পয়সা, অঢেল সম্পদ, অভাব নাই, শেষমেশে যায় সেটা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করে রাখছে। কারণ কি? মাদকাসক্তি নিরাময় কেন্দ্রতে ভর্তি করে রাখার আগে যদি বাবা মাই সন্তানকে ঠিক মতো টেক কেয়ার করতো, সৎ পথে পরিচালিত করার জন্য হাতটা ধরে যদি মসজিদে নিয়ে যেত, যেখানে পড়ালেখা করানোর দরকার করার কোনো সমস্যা নাই, কিন্তু ইসলামের সঙ্গে যদি সম্পর্কটা তৈরি করে দিতে পারতেন, কোরআন হাদিসের প্রাথমিক জ্ঞানটা যদি দিতে পারতেন, এই সন্তান মাদকাসক্ত হইতো না, এই সন্তান দেউলিয়া হইতো না। এই সন্তান ভালো করে, একেবারে খুব ভালো করে পড়ালেখা করে বিসিএস ক্যাডার হয়তো বা হতো না, ডাক্তার হয়তো বা হতো না, ইঞ্জিনিয়ার হয়তো বা হতো না, সবাই হইতেও পারবে না, কিন্তু সে ভালো মানুষ হওয়ার সুযোগ পেত, সুস্থ জীবন ধারায় তার জীবনকে পরিচালিত করতে পারত। ঠিক কিনা বলে? এজন্য আমাদের সন্তানদেরকে এখন বিশেষ করে বর্তমান সময় বিবেচনা করে এক্সট্রা কেয়ার করা দরকার। এবং আমাদের সন্তান সন্ততি যারা রয়েছে, তোমাদেরও দায়িত্ব বাবা মার গণ্ডির ভিতরে থাকা। ঠিক কিনা বলেন? বাবা মা একটা কথা বলছে যে না, কি বলে যে ট্যুর দিতে যাবে, ঘুরতে যাবে, এজন্য আব্বা আম্মা নিষেধ করছে যে পকেটে তো পয়সা নেই বাবা, এখন যাওয়ার দরকার নেই। না, আমার বন্ধু বান্ধব যেতেছে, যাবই। এখন বাবা মা নিরুপায় হয়ে যদি পয়সা পাতি নাও দিতে পারে, সে প্রয়োজনে নিজের মোবাইলটাই বিক্রি করে দেয়, অথবা বাবা মার একটা অর্থের ক্ষতি করে হলেও যায়, ওই জিদ করে চলে যায়।
যখন ট্যুর দিতে যায় 10 জন বন্ধুর সঙ্গে, 10 জনই তো আর ভালো মানুষ না, 8 জন ভালো মানুষ, এর মধ্যে যদি 2 জন থাকে টানুরিনা পাঠি, যেটাকে বলে যে একটু টান দাও, ওই 10 জনের মধ্যে 2 জন যদি বিড়ি সিগারেট খাওয়া অথবা মাদকাসক্তিতে আক্রান্ত থাকে, তাহলে ওই 8 জনের 8 জনকে না পারলে অন্তত পক্ষে 2 জনকে সবক দিয়া একটু নিজেদের দলে নিতে পারে, ঠিক কিনা বলেন? এভাবেই কিন্তু সম্পর্ক নষ্ট হয়, আমাদের সন্তানেরা নষ্টের দিকে চলে যায়। এজন্য আমরা পিতামাতা হিসেবে আমাদের সন্তানদের শুধুমাত্র সুন্দর নাম রেখে দিলাম আর ছোটবেলায় মিষ্টি খাওয়াইয়া ভালো ভালো খাওয়াইয়া বড় করলাম, এখানে দায়িত্ব শেষ নয়। আমাদের সন্তানেরা, বিশেষ করে সন্তানদেরকে সবচেয়ে বেশি টেক কেয়ার করা দরকার হচ্ছে যখন তারা পরিণত বয়সে উপনীত হয়, যখন তারা যুব বয়সে পদার্পণ করে, তখন বিশেষ করে তাদের উপরে বিভিন্ন প্রকার প্রভাব পড়তে থাকে। অসৎ সঙ্গ, অন্যায় কাজ কর্ম, বিভিন্ন দিক দিয়ে, এটা তো আমরা অভিভাবক হিসেবে বুঝি, কিন্তু মসজিদের মেম্বার থেকে মাঝে মধ্যে একটু সতর্ক করার জন্য আমাদের এই বিষয়গুলি নিয়ে মুজাকারা করার দরকার আছে না নাই? আমাদের সন্তানগুলিকে আমরা সর্বোচ্চ টেক কেয়ার করব। তারা যদি বিপদগামী হয়, বিপদগামী হবে আমাদের সমাজ, বিপদগামী হবে আমাদের দেশ, বিপদগামী হবে মানবতা। সকলে জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমরা তাদেরকে ভালো মানুষ করার জন্য, ভালো মানুষ করার লক্ষ্যে আমরা নিজেরা সৎ পথ অবলম্বন করব, তাদেরকে সঠিক পথ দেখাবো, সঠিক পথে অবিচল থাকার জন্য আমরা সর্বোচ্চ টেক কেয়ার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে